আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে ঢ্যাঁড়স আর আলুর খুবই সিম্পল একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি যদিও সিম্পল বাট খেতে কিন্তু খুবই সুস্বাদু। আমার খুবই ভালো লাগে পার্সোনালি। রেসিপিটি রুটির সাথে খেতে খুবই মজা। আপনারা যারা ভাত পছন্দ করেন তাদের ভাতের সাথেও এটি খেতে ভালো লাগবে। সো চলুন দেখা যাক রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে আমাদের। আমি এখানে ঢ্যাঁড়স মাঝখান দিয়ে ফালি করে কেটে নিয়েছি, একটি পেঁয়াজ কুচি নিয়েছি, একটি আলু সিদ্ধ করে নিয়েছি, 4-5টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি, হাফ চা চামচ জিরা নিয়েছি আর 2টি শুকনো মরিচ নিয়ে নিলাম। সো চলুন রেসিপিটি তৈরি করা যাক। আমি প্রথমেই কড়াইটি গরম করে নিচ্ছি, তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, 2টি শুকনো মরিচ দিয়ে দিলাম। এই উপকরণগুলো আমি এখন হালকা বাদামি করে ভেজে নেব। ভাজা প্রায় হয়ে এসেছে। আমি এর মধ্যে হাফ চা চামচ গোটা জিরা দিয়ে দিলাম। জিরা ফোড়ন দিলে এই তরকারিটি খেতে খুবই সুস্বাদু লাগে। ঢ্যাঁড়সের টুকরোগুলোকে দিয়ে দিলাম। সব উপকরণগুলো আমি এখন ভালোভাবে ভেজে নিব। খুবই সিম্পল একটি রেসিপি, বাট খেতে খুবই অসাধারণ। অল্প সময়ে রেসিপিটি তৈরি করতে পারবেন। সিদ্ধ করে রাখা আলুগুলো চটকে আমি দিয়ে দিলাম। কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিলাম। সব উপকরণগুলো এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আমি মোটামুটি সব তরকারিতেই ঝালটা বেশি দেই, কারণ হচ্ছে আমার ঝাল খেতে পছন্দ। শুধু আমার নয়, আমার পরিবারের সবাই ঝাল খেতে পছন্দ করে, তাই মরিচের গুঁড়াটা আমি সবসময় বেশি ইউজ করি। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এর মধ্যে ঢ্যাঁড়স সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। বন্ধুরা, আমি এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর একটি কালার এসেছে। তরকারিটি হয়ে গিয়েছে, আমি এখন বাটিতে নামিয়ে নিচ্ছি। গরম ভাত বা রুটির সাথে অবশ্যই এটি সার্ভ করবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, যেরকমটা আমার ভালো লাগে। কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আপনারা অবশ্যই বাসায় রান্না করবেন আর জানাবেন খেতে কেমন লাগলো। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe my channel, and don't forget to press the bell icon. Thank you.